লক্ষ্মী ঝাঁপি সিরিয়ালে আজকের পর্বে আপনারা দেখতে পাবেন দীপ ঝাঁপির জন্য ব্রত পালন করছে, আর তখন ঘড়াতে করে পুকুর থেকে জল নিয়ে সে মাথা ঢালছে। আর এদিকে ওর পিসিমণি কাকিমণি সবাই মৃত্যুঞ্জয়ের জয় বলে সেখানে জপ করছে। এদিকে দীপ ভাবছে ঝাঁপিও ওর সঙ্গে ব্রত পালন করছে আর একসঙ্গে জল ঢালছে। এসব ভাবে তখন দীপের ব্রত পালন করা শেষ হলে দীপ মন্দির থেকে বেরিয়ে আসলে সেখানে পড়ে যায়। আর তখন ওর কাকিমা ছুটে যায়, আর এদিকে পিসিমণি একটা তোয়ালে নিয়ে যায় ওর কাদা মুছিয়ে দেওয়ার জন্যে। আর তখন ঠাকুরমশাই বলে, তোমার ব্রত সম্পূর্ণ হলো গো, কারো প্রতি যদি ভালোবাসা না থাকলে তাহলে কি সে এতটা কষ্ট করতে পারে? তখন দীপ বলে, কিন্তু ঠাকুরমশাই, যার জন্য এত কিছু করলাম সে কি ভালো আছে ঝাঁপি? ঠিক তখনই চন্দ্রানী ফোন করে। আর তখন পিসিমণি বলে, দীপ চন্দ্রানী ফোন করেছে। তখন দীপ চন্দ্রানীর ফোনটা ধরলে চন্দ্রানী বারবার করে কথা বললে কিছুতেই দীপ শুনতে পায় না গো। এদিকে দীপ বলে, চন্দ্রানী কি হলে বল, ঝাঁপি ভালো আছে তো? তখন ফোনটা কেটে যায়। আর তখন ফোনটা কেটে গেলে রনি জিজ্ঞেস করছে, আচ্ছা ঝাঁপি ভালো আছে তো? তখন দীপ বলে, আমি জানি না, চন্দ্রানী কি বলছে আমি কিচ্ছু শুনতে পেলাম না, বলে সেখান থেকে চলে যায়। এদিকে ইনকা দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবতে থাকে, দীপের মুখ চোখ দেখে তো মনে হলো না যে ঝাঁপি ভালো আছে, তাকে যেটা হবে সেটা আমার জন্য ভালোই হবে। এদিকে দীপেরা সবাই হসপিটালে চলে আসলেন। চন্দ্রানীকে জিজ্ঞেস করলে ডক্টর বলে, মেরাকেল, আমরা তো হাত ছাড়িয়ে দিয়েছিলাম যে আমরা বাঁচাতে পারবো না হয়তো, কিন্তু এটা মিরাকেল জিম, এটা সত্যিকারের মিরাকেল। ও বেঁচে উঠেছে, ও জ্ঞান ফেরেনি এখনো, কিন্তু ফিরবে। তখন দীপ বলে, কেন জ্ঞান ফেরেনি? কখন ফিরবে? তাহলে কিছুক্ষণের মধ্যে জ্ঞান ফিরে যাবে। তখন কাকিমণি বলে, আচ্ছা ডক্টর, আমরা কি ঝাঁপিকে দেখতে পারি? তাহলে হ্যাঁ অবশ্যই পারেন, আসুন, বলে সবাই তখন ঝাঁপিকে দেখতে আসে। আর ঝাঁপি সেখানে শুয়ে থাকে। আর তখন সবাই দেখে। আর তখন দীপ ওর পিসিমণিকে বলে, পিসিমণি, ঠাকুরমশাই আহস বলেছিল এই ফুলগুলোর মাথায় ছুঁয়ে দিতে একবার, দিবে? তখন পিসিমণি বলে, দীপ, সবই তো তুই করলি ঝাঁপির জন্য, তাহলে এটুকু বা আমি কেন করব? তুই কর, যা, গিয়ে ওর মাথায় ফুলগুলো ছুঁয়ে দে। তখন দীপ যায় আর সেখানে মাথায় ফুলগুলো ছুঁয়ে দেয়। আর তখন ঝাঁপির আস্তে আস্তে জ্ঞান ফেরে। আর তখন ঝাঁপি বলে, তুমি এরকম অবস্থা কেন? এটা এসব কি করেছো গো তুমি? তখন ওর পিসিমণি বলে, তুই জানিস না, ও তোর জন্য মৃত্যুঞ্জয় মন্দিরে গিয়ে তোর জন্য ব্রত পালন করেছে ঝাঁপি। তখন কাকিমণি বলে, জানিস ঝাঁপি, খুব ভাগ্য করে কিন্তু এরকম স্বামী পাওয়া যায়। তোর জন্য যে কত লড়াই কত কষ্ট করেছে দীপ, তা তুই বোঝাতে পারবো না। ডক্টর তো হাত ছেড়ে দিয়েছিল যে কিছু হবে না, আর তাই বলে কিন্তু দীপ কিন্তু হাত ছাড়েনি, ও তোকে যুদ্ধ করে ফিরিয়ে এনেছে। এসব বলে তখন ঝাঁপি বলে, কেন তুমি এরকম করলে? নিজে থেকে অসুস্থ হয়ে যাবে। তখন দীপ বলে, আমি এটা না করে কি পারতম বল? তুই যে পাকামো শুরু করেছিলি, তোকে বারবার করে বললাম যে ওষুধগুলা খাইস না, প্রমাণ কি করলি? এবার হলো তো যে ইনকা কখনো মিথ্যে কথা বলে না। না, ইনকা কি তোকে যাবি হোক না কেন, প্রমাণ করতে হবে যে ভুল। এবার বুঝতে পারলি? শুধু নিজের শরীরটা কষ্ট পেলি, এখন বিছানায় এভাবে শুয়েছিস, কষ্টটা কি ভালো তুই বল? এসব বলে তখন ঝাঁপি কান্না করলে দীপর চোখের জলটা মুছে দেয়। এদিকে ডক্টর দাঁড়িয়ে থাকে সেখান করে। আর তখন ঝাঁপি বলে, আমাকে বাইরে নিয়ে চলো তো, আমার এখানে আর ভালো লাগছে না, বলে উঠতে গেলে দীপ বলে, না না, এখানে শুয়ে থাক, একদম শুয়ে থাকবি, বেশি কথা বলবি না আর বেশি বাড়াবাড়ি করবি না, তাহলে কিন্তু বুঝতে পারবি। এসব বলে বকাবকি করে তখন ডক্টররা আসে আর বলে, সত্যিকার সবকিছু ঠিক আছে, এখনও তো এখন বি কেয়ারফুল, তাই বলছি, এখন একটু আমাদের অবজারভেশনে থাকুক, আপনারা সকালে এসে ওকে বাড়ি নিয়ে যেতে পারেন। তখন দীপ বলল, শুনলি ডক্টর কি বলল? তখন পিসিমণি দীপকে বলছে, চল তুই, ভিজে কাপড়ে থাকলে এবার তুইও বিছানায় পড়বি, বলে দীপেরা সবাই ঘর থেকে বেরিয়ে গেলে ইনকা যেতে গেলে অমনি ঝাঁপি ইনকাকে বলে, ইনকা দি একবার এদিকে শুনবে, বলে ইনকা গেলে বলে, কি ভাবছো যে এবারকার মতো তুমি বেঁচে গেলে, বলে বারবার বেঁচে যাবে? আর ভাবছো কি যে আমি কি করে বাঁচলাম না, যে অতগুলা ঘুমের ওষুধ খেয়ে? শোনো, আমাদের ভালোবাসা মা ছাড়া লক্ষ্মী নিজে দাঁড়িয়ে আমাদের বিয়ে দিয়েছে গো, আমাদের ছাড়াছাড়ি কক্ষনো হবার না। তাই বলছি, তুমি এটা নিয়ে না আর কিচ্ছু করো না। খব আর একটা কথা বলি, এবার প্রমাণ করতে পারলাম না ঠিক আছে, তুমি বেঁচে ফিরলে, কিন্তু বারবার যে প্রমাণ করতে পারবো না সেটা কিন্তু না। এবার যখন প্রমাণ করতে পারবো না, তখন বুঝতে হবে যে তোমার কি ক্ষতি করতে পারি আমি। এসব বলে এদিকে ইনকা চলে গেলে ঝাঁপি বিছানায় শুয়ে সে শুধু দ্বীপের কথা ভাবতে থাকে। পরের দিন সকালে ঝাঁপিকে নিয়ে দ্বীপ বাড়ি ফিরলেই ওর শাশুড়িমা ঝাঁপিকে বলে, এই পাকামোটা না করলে হতো না, না, এই পাকামোটা করলি বলে দেখ আমার ছেলেটা কতটা অসুস্থ হয়ে পড়েছে, এবার অসুস্থ হয়ে গেলে কি করবি?
তখন দীপ বলে, একদম ঠিক কথা বলেছ মা। এই যে মেয়েটা সবসময় পাকামি আর সবসময় তাও বাড়ি স্মার্ট, কেন যেরকম করে আমি কিছু বুঝতে পারি না গো। আমার একটা কথাও শোনে না গো, আমার মুখের উপর সব তর্ক করে। এসব বলে বকাবকি করে। তখন পিসিমণি বলে, দীপ শোন, আর বকাবকি করিস না। মেয়েটা খুব কষ্ট পেয়ে কেবল বাড়িতে ফিরল। মা লক্ষ্মী ওকে বাড়িতে ফিরিয়ে এনেছে, আর আমাদের লক্ষ্মী বাড়িতে ফিরেছে। তাই বলছি, এখন আর বকাবকি করিস না গো। তখন ঝাঁপি মনে মনে বলে, বকলে তো কি হলো, কিন্তু আমাকে ভালোবেসে ফিরে তো আনলো। তখন বিতান বলে, একদম ঠিক কথা বলেছ মা। শোন, ঝাঁপি ফিরে এসেছে, তার জন্য একটা পার্টি দিলে কেমন হয়? তখন দীপ বলে, একদম কাট কথা বলেছিস। তখন দীপের মা মনে মনে বলে, শুরু হয়ে গেল। আদিতা বলে যেতে গেলে ও যা জিজ্ঞেস করে দিতে হয়। তুমি বা করতে এসেছো তো, কেন আমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে রং দেখলে হবে? আমার কাজকর্ম নেই? তখন বলে, তুই এবার দাঁড়িয়ে থাকলি কেন, তোর কাজ নেই? চল। তোর কাকিমা বলে, শোন, তোরা কি প্ল্যান করলি আমাকে কিন্তু জানাস। তখন দীপ বলে, অবশ্যই জানাবো। বলে সেখান থেকে ওর কাকিমারা চলে যায়। এদিকে বিতান বলে, মা একটু শোনো না। তখন মা বলে, নিশ্চয়ই টাকা পয়সা দরকার। বলে সেখান থেকে চলে যায়। আর ঝাঁপি ওখানে চুপচাপ দাঁড়িয়ে থাকলে দীপ বলে, কি রে, এখানে একটা হোডোর পার্টি হবে আর তুই সেখানে চুপচাপ দাঁড়িয়ে আছিস, কোনো কথাবার্তা না বলে? তখন ঝাঁপি বলে, আমি একটা অন্য কথা ভাবছি। তখন দীপ বলে, বাড়িতে এত আনন্দ হবে আর তুই অন্য কথা ভাবছিস? আশ্চর্য, কোন দিকে যায় সূর্য উঠেছে। তখন ঝাঁপি বুবুকে জিজ্ঞেস করে, তাহলে বল, কি ভাবছিলি? তখন ঝাঁপি বলে, তুমি মুখে যাই বলো না কেন গো, তুমি আমাকে খুব ভালোবাসো। তখন দীপ বলে, শোন, এসব কথা বাদ দে, ঘরে আয়, ঘরে গিয়ে রেস্ট নে। বলে চলে যেতে গেলে দীপ ওর হাতটা ধরে আর বলে, তুমি যতই পালিয়ে যাও না কেন, তুমি আমাকে ভালোবাসো, এ কথাটা তোমাকে বলে যেতেই হবে। তখন দীপ বলে, আমি বললাম তো এসব কথা বলবো না। তখন ঝাঁপি বলে, না, বলে যেতেই হবে। কেন বলতে চাও না গো? কাজে কর্মে সবকিছু বুঝে দাও যে তুমি আমাকে ভালোবাসো, অথচ মুখে একবার বলতে পারো না। তখন দীপ বলে, শোন, আমি তোকে ভালোবাসি না। হ্যাঁ? তখন ঝাঁপি বলে, না ভালোবাসলে কি কারোর জন্য এত কষ্ট করতে পারে? তখন ঝাঁপি বলে, হ্যাঁ পারে, কৃতজ্ঞতা থেকে, কারণ তুই আমাকে তোর জীবন বিনিময়ে আমাকে বাঁচিয়ে ফিরিয়ে এনেছিস সেখান থেকে। আর একটা কথা বলি, হ্যাঁ, তখন আমি ভালোবাসি, কিন্তু বন্ধুত্ব হিসাবে, অন্য কিছু না। আর তখন ঝাঁপি বলে, ইনকা এত কিছু করলো, তারপরও তুমি এ কথাটা বলতে পারছো? তখন বলে, শোন, ইনকা যাই করুক না কেন, ওর প্রতি রেসপেক্ট আমার তরণে নিতে গিয়ে ঠিক আছে, কিন্তু এটা তো নয় যে ও আমার সঙ্গে কি ব্যবহার করলো বলে আমার ভালোবাসাটা অমনি ওর প্রতি ঘৃণা জমে যাবে। এত প্রতিবারই তারপর তোর সাথে ঝগড়া হলে অন্যর প্রতি ভালোবাসা হবে? আমি এরকম নারী হয়তো, আমি একটা ব্যর্থ। দেখ, কালকে পার্টিটা কিন্তু হবে। বলে ঘরে চলে যায়। এদিকে রনি বসে বসে মদ খেলে সেখানে ইনকা আসে আর বলে, শোনো রনি, অত মদ খেও না, কষ্ট হবে তোমার। তখন রনি বলে, শোনো, আমি আর নিজের চোখে যেটা দেখলাম সেটা দেখে আমি আর সহ্য করতে পারছি না গো। এতদিন ভাবতাম যে একদিন ঝাঁপি আমার ঠিক হবে, দীপ ওকে ভালোবাসে না, কিন্তু নিজের চোখে যেটা দেখেছি সেটা দেখে বুঝলাম দীপ ওকেই ভালোবাসে। কিন্তু হ্যাঁ, আমি কিন্তু দীপকে ঝাঁপিকে কিছুতেই পেতে দিব না। আমি যদি ঝাঁপিকে না পাই, তাহলে দীপও ঝাঁপিকে পাবে না। এমন অবস্থা করব আমি ঝাঁপির, যাতে দীপ ঝাঁপিকে ঘৃণা চোখে দেখে আর বাইরে থেকে বের করে দেয়। তখন ইনকা বলে, সে তুমি যা খুশি তাই করো, কিন্তু বি কেয়ারফুল রনি। একবার দেখো, দীপ যদি তোমাকে ধরে ফেলে তাহলে কিন্তু আস্ত রাখবে না আপু। তখন ইনকা মনে মনে বলে, রনি যখন সব দায়িত্ব নিয়েই নিয়েছে ঝাঁপিকে বিপদে ফেলা, তাহলে আমি বা কি করব? আমি চুপচাপ বসে থাকব? এদিকে ঝাঁপি বলে, আমি কি এতটাই খারাপ যে আমাকে ও ভালোবাসতে পারে না? কেন ভালোবাসে না গো? মাচার লক্ষ্মী, আমি তো আমার সবটুকু দিয়ে ওকে ভালোবাসি। আগামভাবে দেখতে হবে যে ওরা সবাই আনন্দ করছে, আর কে কাকে গিফট দিচ্ছে সেটাই দেখছি। এদিকে ঝাঁপি মন খারাপ করে থাকলে দীপ বলে, কি রে, তুই এখানে মন খারাপ করে বসে আছিস কেন? তখন ঝাঁপি বলে, এমনি। তখন দীপ বলে, ঠিক আছে, তাহলে বসে থাক। তখন দীপ চলে গেলে ঝাঁপি বলে, আচ্ছা আমি আর কেন মন খারাপ সেটাও তুমি একবার জিজ্ঞাসা করবে না? তখন দীপ বলে, না, কেন জিজ্ঞাসা করব? তখন একটা বালিশ থাকলে ওখানে ছুঁড়ে ফেলে দেয়, আর দেখা যায় কি ওখান থেকে একটা ল্যাপটপ পড়ে। আর তখন সেটা নিয়ে এসে বলে, এটা তোমার, তুমি আমার জন্য নিয়ে এসেছো, যেটা আমার সব থেকে দরকার এখন আমার জীবনে এগোর জন্য। তখন দীপের মা বলে, বাবা, এত বড় দামি জিনিস ওকে দেওয়ার কি মানে ছিল? আমার ছেলেটাকে তো কেউ কিছুই দিল না। ঠিক হাপি তখন একটা লোককে ফোন করে, আর সেই লোকটা তখন আসে সেই জিনিসটা দেবার জন্যে। তো আজকের পর্বটা কেমন হয়েছে? যদি ভালো লাগে কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবেন, আর কোনো জায়গায় ভুল তুলে পড়ে থাকলে ক্ষমা করবেন।